শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর দেখো সকাল সকাল খুব সুন্দর রোদও বেরিয়েছে। তাই দিদিদের এই চালাঘরে এখানে চলে এসেছি রোদ পোয়ানোর জন্য। আর ওই যে দেখো মাও চলে এসছে, তবে রুদ্র এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি একটু বসি, ও যদি ডাকে তখন যাব, দিয়ে ওকে ঘুম থেকে ওঠাবো। আর কাজকর্ম সব হয়ে গেছে প্রায়, সকালে যে কাজকর্মগুলো করি। আর কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কেন তোমরা বুঝতেই পারছো, কারণ মোবাইলটাই খুব ডিস্টার্ব হচ্ছে, হচ্ছে না জানো তো। অনেক শ্যুট করছি, আবার পরে দেখছি শ্যুটগুলো থাকছে না। তো তাই তোমাদের সামনেই কথাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। আর এডিট করার সময় তো খুব সমস্যা হচ্ছে, তাই আর কি তোমাদের সামনাসামনি কথাগুলো বলবো আর কি, সেটা করার চেষ্টা করছি। তবে কি বলো তো, অনেক এমন কাজ আছে, সেই কাজগুলো আর কি করতে করতে কথা বলা যাবে না। তো যাই হোক, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। রুদ্র ঘুম থেকে উঠে পড়েছে আর ওকে নিয়ে চলে এলাম দিদিদের চালা ঘরের এখানটায়। এখন ওকে এই রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশটা করিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আজকে আমার ইউটিউব পরিবারে 22,000 জন সম্পূর্ণ হয়ে গেছে। আর সবটাই হয়েছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। তোমরা সবাই যে এভাবে আমার পাশে আছো তার জন্য। তো তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিও আর এভাবেই আমার পাশে থেকো। তো দেখো, রুদ্রকে তো ব্রাশ করানো হয়ে গেছে, এখন রুদ্রর মুখটা ধুইয়ে দিচ্ছি। রুদ্রকে ব্রাশ করিয়ে নিয়ে এলাম, তারপর ওকে হরলিক্স গুলে দিলাম, হরলিক্স খাচ্ছি। আর আমার চা খাওয়াই হয়নি জানো তো, মনটা ভালো লাগছে না, কিছু খেতে ইচ্ছা করছে না। এই যে আমি ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো নাকি সেটা আমার একটা মাথায় চিন্তা ঘুরঘুর করছে, খুব চিন্তা হচ্ছে, সেই জন্য মনটা খুব খারাপ। আদৌ ভিডিওগুলো দিতে পারবো নাকি সেটা বুঝতে পারছি না, মন খারাপ নিয়ে ভিডিওগুলো করছি। তো চেষ্টা করবো, আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওগুলো দেওয়ার। আর এদিকে দেখো মুরগিগুলোও ছাড়া হয়নি, এত চিন্তায় আছি না, যেগুলো সকালে কাজ করি সেই কাজগুলো খেয়ালই থাকছে না। তো যাই হোক, চাটা খাবো, খেয়ে মুরগিগুলোকে ছেড়ে দেবো। আর রুদ্র খাওয়া হোক, দিয়ে ওকে একটু পড়তে বসাবো, তারপর আরও বাকি কাজগুলো আছে সেগুলো করবো। আজকে ভাগ্নি রুদ্রকে পড়াবে, ভাগ্নির পরীক্ষা শেষ হয়ে গেছে, তো ভাগ্নি এখন বাড়িতে আছে, কদিন ওর ছুটি, পড়াশোনা করছে তাই আজকে ভাগ্নি রুদ্রকে পড়াবে। পড়া রুদ্র, পড়ো, যেটা পারবে না দিদিকে জিজ্ঞাসা করবা। হ্যাঁ বলো, পড়ো 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 পড়ো, জোরে পড়ো জোরে পড়ো। রুদ্রকে এখানে পড়াচ্ছিলাম, আর এই দেখো একটা বড় মা এসেছিল, দিয়ে চাল কুমড়ো দিয়ে গেল। তাই বাবা বলছে আজকে চাল কুমড়ো খেতে হয় না। তো বন্ধুরা, তোমরা কিন্তু বলো যে বৃহস্পতিবারে চাল কুমড়ো খেতে হয় কি হয় না। তো থাক, আজকে যখন খেতে হয় না বলছে তখন খাবো না, তোমাদের মতামতটাও নেব। চলো ঘরে রাখি, কালকে খাওয়া যাবে। আর ভাগ্নি ওখানে রুদ্রকে পড়াচ্ছে, আমি ঘরে যাই, ঘরের কাজগুলো এখন করে নিই। রুদ্রর যেই পড়া শেষ হয়েছে, দেখো রুদ্রর বন্ধু চলে এসছে রুদ্রর সাথে খেলার জন্য। খেলবি তোরা? কোথায় খেলবি? কোথায় খেলবা? উঠো না। হ্যালো গাইস, দেখো রুদ্র আর বিল্টু একদম দুই ভাই লাগছে ওদেরকে একদম। তো ওরা খুব বন্ধু জানো তো, সবসময় ওরা একসাথে থাকে, খেলা করে। তো যাই হোক, পড়াশোনা যখন করে নিয়েছে, বাচ্চাদেরকে একটু খেলতে দেওয়া উচিত, তাই ওরা এখন একটু খেলা করবে। বাড়ি এলাম, বাড়ি এসে আলু কাটলাম, আলু কেটে দিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি মুড়ি খাওয়ার জন্য। আর এই দেখো এক বালতি জল বসালাম গরম করার জন্য। ওই যে গামছাগুলো খুব তেল চিটে হয়েছে, শীতের দিন তো তেল মাখছে, তেল চিটে হয়ে যাচ্ছে, তাই একটু গরম জল করে গামছা কটাকে সার্পে দেবো। তো জলটা গরম হোক, ওদিকে আমি উনুন শালটা পরিষ্কার করে নিই, উনুনের ছাইটা তুলে উনুন শালটাকে লেপে নিই। জলটা গরম করার পর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, আর এখন দেখো কলতলায় নিয়ে চলে এলাম। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, জল চলে যাওয়ার সময় হয়ে গেছে, তবুও জল আছে।
ওই যে রাস্তায় ওদিকে কাজ হচ্ছে তো সেই জন্য জল দিয়েছে। তো যাই হোক, বেশি জামা কাপড় নেই, ওই গামছা 3টে দিয়েছি আর রুদ্রর কয়েকটা আছে আর রুদ্রর বাবার। তো কলতলাতেই সব জামা কাপড়গুলো কেচে নেব। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো কাচতে কাচতে তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। রাঁচি থেকে এক বোন কমেন্ট করেছে, আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও। মেয়ের নাম হচ্ছে রিতিশা। এই যে রিতিশা, তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব খুব ভালো থেকো। পরের কমেন্টটি হচ্ছে এক দিদি ভাই লিখেছে, তোমার ভিডিও আমি আর আমার ভাইজি দেখি, আমার ভাইজির নামটা নিও। ভাইজির নাম হচ্ছে সৃজা। এই যে সৃজা, তোমার নামটাও নিয়ে নিলাম আর তুমিও খুব 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 ভালো থেকো গো। আর পরের কমেন্টটি হচ্ছে তারকেশ্বর থেকে পূজা দিদি ভাই। দিদি ভাই লিখেছে, আমি আর আমার মেয়ে তোমার ভিডিও দেখতে খুব ভালোবাসি, তোমার ভিডিওতে আমার আর মেয়ের নামটা নিও। আমার নাম হচ্ছে পূজা আর মেয়ের নাম হচ্ছে শ্রুতি। পূজা দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম আর শ্রুতি সোনা, তোমার নামটাও নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। তো যাই হোক, তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিতে নিতে দেখো আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেল। জামা কাপড়গুলোকে কাচলাম, কেচে ছাদে মেলে দিলাম। তারপরে দেখো মাঠে চলে এসেছি আর আমি তো স্নান করতে যাচ্ছিলাম। এই দেখো আমার সব কিছু আছে এখানে, শার্পু সাবান আর কি সব কিছুই আছে, নিয়ে স্নান করতে যাচ্ছিলাম। আর মাঠের পুকুরে যেখানে স্নান করি সেখানে আর কি আমাদের জমি আছে, ওখানে গম ফেলানো হচ্ছে। এই দেখো রুদ্র বাবা গম ফেলাচ্ছে, গমগুলো এখন জমিতে ছিটাচ্ছে, তারপরে জল দেওয়া হবে। আর ওই দূরে আছে ডিপ, ওই ডিপ থেকে পাইপ দিয়ে আর কি জলটা নিয়ে আসা হবে। আর এই জমিটায় গম ফেলতে অনেক দেরি হয়ে গেল বলো, মানে আরও আগে ফেলতো। ওই যে ডিপটা অনেক দূরে, আরও একটা কাছে ডিপ আছে জানো তো, ওই ডিপটা খারাপ, তো ঠিক করবে আশায় আর কি ছিল, তো ঠিক করা হলো না আর কি। ওই দূর থেকে এখন জল আনা হবে। তো দেখো আর একটা জমিতে ফেললা, হ্যাঁ আর একটা জমিতে ফেললা, ওটা জল দিতে শুরু করলা, এখন জল দেওয়া শুরু হয়নি। কটা জমিতে ফেলবা এখানে? 3টে। দেখো গামলায় করে গম নিয়েছে, আর মাঠে হাওয়া আছে, তাও খালি গায়ে আছে, রোদের তাপটাও গায়ে লাগছে। ও নালা বার করলো জল মানে পাস হওয়ার জন্য। ফেলো তাহলে আমি যাই। আর বাবা এসছে দেখো। স্নান করে চলে এসেছি, তারপরে উনুনও ধরিয়ে দিয়েছিলাম। আর দেখো ভাতের জলটা তো গরম হয়ে গেছিলো, তাই চালটা ধুয়ে এনে দেখো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকটায় আজকেও করছি বাঁধাকপির ঝাল, তাই বাঁধাকপিটা এদিকে বসিয়ে দিয়েছি। আর কিন্তু কিছুই এখনও কাটাকুটি হয়নি, বাঁধাকপিটা আগে কেটে নিলাম, তারপরে উনুনটা ধরিয়ে দিয়েছিলাম। দেখলাম একদিকে বাঁধাকপি হবে আর একদিকে ভাত হবে, তখন আর কি অন্য কিছু কেটে নেব। তো আজকে ফোড়ন করে বাঁধাকপিটা করছি, কারণ আজকে নিরামিষ করছি সেই জন্য। তো কালকেও করেছিলাম বাঁধাকপি, আর একটুখানি কিন্তু চাউমিনও দেওয়া হয়েছিল, তবে আর একটু ছিল, ওই যে শুকিয়ে যাবে বলে ভাবলাম একটু আলু দিয়ে করে ফেলি, তাই দেখো করে ফেললাম। আর হয়ে গেছে বাঁধাকপিটা, আজকেও কিন্তু জল লাগেনি, ওই আর কি বাঁধাকপির জলে সিদ্ধ হয়ে গেছে। এবারে বাঁধাকপির ঝালটা নামিয়ে নেব। বাঁধাকপির ঝালটা হয়ে গেছে, ঘরে রেখে চলে এসেছি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, তাই নামিয়ে নিলাম। এবারে ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। আর কড়াইয়ে বসিয়েছি ডাল, মুগের ডাল করছি, তো ডালের কড়াইটা ওই দিকে বসিয়ে দিলাম। আর কি বলো তো, এদিকে থাকলে তো এখন একটু আঁচ আসবে না, কারণ হাঁড়িটা বসানো নেই, ফাঁকা আছে, ফাঁকার ওদিকে কিন্তু আঁচগুলো সব বেরিয়ে যাবে, তাই কড়াইটা ওদিকে বসিয়ে দিলাম, ডালটা ফুটতে থাক আর এদিকে ফ্যানটা ঝরিয়ে নিই। আর এভাবেই তো ফ্যান ঝরাই, তোমরা তো জানোই, বালতিতে করেই কিন্তু ফ্যান ঝরাই। তো হাঁড়িটা দেখো একটু মানে বসিয়ে দিলাম বালতির ওপরে, ফ্যানটা ঝরিয়ে যাবে তখন তুলে নেব। আর এদিকে দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছিলো, তাই ডালটাকেও নামিয়ে নিলাম। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হওয়ার পর কড়াইটা একটু নিচে রেখে উনুন শালে নেতাটাও দিয়ে দিয়েছি। তারপরে কড়াইটা নিয়ে চলে এলাম পুকুর ঘাটে। আর হাঁড়িটা আগে ভাত ঢেলে নিয়েছিলাম বলে আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। আর দেখো মাটিগুলো কিন্তু উঠে গেছে, কারণ অনেকক্ষণই ভিজেছে। হাঁড়িটা এখন আমি মেজে নিচ্ছি। আর কড়াইটা একটুখানি ভিজিয়ে রাখলাম, হাঁড়িটা মাজতে মাজতে কড়াইয়ের মাটিটাও একটু আর কি হালকা উঠে যাবে, তখন একটু মেজে নিলেই কিন্তু উঠে যাবে। আর আজকে তো শীতকাল বলে মনেই হচ্ছে না গো, প্রচণ্ড গরম লাগছে জানো। আর আজকে তো প্রচণ্ড রোদ করেছে, একটুও বাতাস নেই, খুব গরম লাগছিল রান্না করার সময়। আর এই যে ব্লাউজটা পরেছি, এই উলি কোটের বলে না এই ব্লাউজগুলো দিয়ে খুব গরম করছিল।
আমি তো রান্না করতে করতে পুরো ঘেমে গেছিলাম, দিয়ে একবার ফ্যানের তলাতে আর কি গেছিলাম, ফ্যানটা চালিয়ে একটু বসেছিলাম, খুব গরম লেগে গেছিলো। রান্না করছিলাম আর ভাবছিলাম এই ব্লাউজটা না পরলেই হতো, গরম করছে। তো দেখো হাঁড়িটা মেজে নিচ্ছি, আর হাঁড়িটা মেজে নেব, তারপরে ভাবছি একবার মাঠে যাব। রুদ্রর বাবা সেই গেছে গো সকালবেলা মাঠে, আমি স্নান করতে যাচ্ছিলাম তখন, ও আর আসেইনি। তো একবার দেখে আসবো কত দূর কী কাজ হলো। হাঁড়ি কড়াইটা মেজে নিই। হ্যাঁ, হাঁড়ি কড়াই মেজে গেলেও হবে না, আবার মাকে ভাত দিতে হবে, ভাগ্নি আছে, রুদ্র আছে, ওদেরকে খেতে দিয়ে দেবো। বাবা অবশ্য দেরি আছে আজকে খেতে, বাবা একটু কাজে ব্যস্ত আছে, তো খেতে দেবো ওদেরকে, তারপর আমি একবার দেখে আসবো। তো দেখো হাঁড়িটা মেজে নিয়েছি, ধুয়েও নিয়েছি, আর এখন কড়াইটা মেজে নিচ্ছি। আর দেখলে কড়াইয়ের মাটিটাও কিন্তু উঠে গেছিলো, একটুখানি ভিজিয়ে রাখলাম, মাটির ল্যাপা না, এটাই সুবিধা, তাড়াতাড়ি উঠে যায়। তো যাই হোক, কড়াইটাও ভালো মাজা হয়ে গেল। এবার দেখো বাটিটা মেজে নিলাম, আর সারাশি খুন্তি ছিল, ও দুটো তো থাকে হাঁড়ি কড়াইয়ের সাথে, ওগুলোকেও মেজে ধুয়ে নিলাম। এবারে ঘরে চলে যাচ্ছি। হাঁড়ি কড়াই মেজে নিয়ে এলাম, তারপরে মাকে খেতে দিয়ে দিয়েছি, মা তো বেঞ্চে ওখানে বসে খাচ্ছে। আরেকদিকে দেখো ভাগ্নিকে আর রুদ্রকেও দিয়ে দিয়েছি। আর রুদ্রকে মাখিয়ে দিলাম ভাত, বললাম নিজে খেয়ে নাও, আমি একটু বাবার কাছ থেকে ঘুরে আসি। তো বললো না মা, আমি যাব তোমার সাথে। তাই দেখো আমি ওকে খাওয়াতে শুরু করলাম। আমি যদি না খাওয়াতাম, ও তো সে আস্তে আস্তে খেত, অনেকটা সময় লেগে যেত, দুষ্টুমি করতো আর খেত, তাই আমি খাইয়ে দিচ্ছি। তাও দেখো দুষ্টুমি করছে ভাই বোনে, ওরা মানে একসঙ্গে থাকবে আর শুধু দুষ্টুমি করবে দুটোতে। তো যাই হোক, খাইয়ে দিই ওদেরকে, তারপরে হচ্ছে যাবো, থালা বাসনগুলো ধুয়ে রাখবো, তারপরে যাব। রুদ্রর ভাগ্নির আর মায়ের খাওয়া হলো, ওদেরকে খাওয়ানোর পর আমি একবার মাঠে এলাম। আমি এখনও খাওয়া দাওয়া করিনি, দেখতে এলাম যে রুদ্রর বাবার কতটা কি কাজ হলো। আর আমি ভাবলাম যে ও যাবে, দিয়ে একেবারে আর কি খাওয়া দাওয়া করবো। তো চলো যাই, গিয়ে দেখি রুদ্র বাবার কতটা কি কাজ হলো। মনে তো হয় না যে হয়েছে, ও সেই সকালবেলা এসছে জানো, একবারও বাড়ি যায়নি। সেই যে আমি স্নান করতে এসছিলাম তখন ও এসছিল, তারপরে বাড়ি যায়নি, মানে সেই খেয়ে এসছিলো, তারপরে আর ঘর যায়নি। তো চলো দেখি কত দূর কি করলো। তোমার কাজ কত দূর হলো গো? তোমার খিদে পায়নি? সেই কোন সকালে মুড়ি খেয়েছো গো? ভাত খেয়ে আবার আসবা, হবে না? হ্যাঁ, ভাত খাবা কাদে আবার আসবা? এখন যাবা না, একেবারে শেষ হবে তারপর যাবা? আমি ভাবলাম তুমি বাড়ি আসবে বোধহয়, তোমার সঙ্গে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বাবা অবশ্য খায়নি এখনো, বাবা ওই যে ধানগুলো এই করে মাপগুলো দেখছিল। কতটা আছে আর? ও ওই জমিটা আছে, ওই যে পাইপ এসছে দেখো, শুকনো হয়ে আছে, ওই জমিটা মানে জল দিতে আছে। আর এটা দেয়া হয়েছে, আর এই যে এটা দিচ্ছে, আর একটা আছে। রুদ্র, ও দেখো আমার সঙ্গে এসে এসে ও জল ঘাটতে শুরু করে দিল। চলে এসো, চলে এসো, চলো বাড়ি যাবা, চলো। জুতোটা পায়ে পরার জন্য নিয়ে আসা হয়েছে, এরকম করে হাতে ধরার জন্য আনা হয়েছে। এসো তাহলে, বাবাকে ভাত দিয়ে গিয়ে বলছি আপনি যান একটু খাওয়া দাওয়া করে, রুদ্র বাবা আসবে ভাত খাবে, খিদে পেয়েছে বলছো, না খেলে হবে। বাজে ওই 3টে, 3:30। তুমি এসছো তখন ওই 10টা, 10:30। আর এদিকে ছেলের কাণ্ড দেখো, ওর বাবা গম ছিটাচ্ছিল, ও বলছে আমিও ছিটাবো, দিয়ে নিয়ে নিয়েছে বস্তা, দেখি কেমন ছিটাতে পারে। নামতে হবে না বাবু, কাদাতে ঢুকে যাবা, পড়ে যাবে গো, তুমি আবার বলছো। দুবার ছিটিয়ে দেওয়া শখ তখন তোমার। পাচ্ছে তো ভালো রুদ্র। চলেছো, চলেছো, আর না না, রুদ্র যে কটা ছিটালে সে কটা বেশি ভালো হবে, অনেক গম হবে। মাঠ থেকে বাড়ি এসেই শুনলাম খারাপ খবর, আমাদের একটা পিসিমা মারা গেছে। আর খবরটা দিয়েছিল তখন তো আমরা মাঠে ছিলাম, জানতাম না। এসে দেখছি টোটো বলা হয়ে গেছে, আর দুটো টোটোও চলে এসছে। একটা টোটোয় তো আগে সবাই চলে গেছিলো, তাড়াতাড়ি করে এসে আবার আমি কাপড়টা পরে নিলাম, তারপরে দেখো টোটোয় উঠে পড়েছি। আর জানো তো, যে পিসিটা মারা গেছেন সেই পিসিটা খুব ভালো ছিল, আর পিসিটার এখন চলে যাওয়ার বয়স নয়, অল্প বয়স। খুব খারাপ লাগছে জানো তো শুনে। তাই দেখো এখন আমরা দেখতে যাচ্ছি পিসিমাটাকে, আর খুব বেশি দূরে নয়, ওই রামপুরহাটে। তাই জন্য দেখো তাড়াতাড়ি কিন্তু চলে এসেছি। আর 3টের সময় পিসিমা মারা গেছে, তো সেই জন্য দেখো অনেকক্ষণ ঘরে ছিল, তারপরে বাইরে রাখা হয়েছে। এখন শ্মশানে নিয়ে যাওয়া হবে, তাই আমি শেষবারের মতো পিসিমাকে প্রণাম করে নিলাম। খুব খারাপ লাগছে, তবে আর বেশিক্ষণ থাকবো না, সন্ধে হয়ে যাচ্ছে। আর রুদ্রসোনাকে নিয়ে এসেছি, তাই এখন আমরা বাড়ি চলে যাব। তো দেখো বন্ধুরা, বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসতে আমাদের অনেকটাই সন্ধে হয়ে গেছিল, ওই 7টা বেজেছিল বাড়ি আসতে। বাড়ি এলাম, এসে স্নান করলাম,
টাইম করে জল চলছিল, তো ওই জলে স্নান করলাম। আর রুদ্রর কি করেছি, ওকে স্নান করায়নি, ওর জামা প্যান্ট সবকিছু খুলে দিয়েছিলাম, দিয়ে একটা গামছা ভালো করে ভিজিয়ে ওকে একদম জল জল করে একটু গাটা মুছিয়ে দিয়েছিলাম। তারপরে আবার বাবার কাছে এলো, বাবার ভালো করে শুকনো গামছা দিয়ে মুছিয়ে দিয়ে ওকে জামা প্যান্ট পরিয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে দিয়েছিল। আর আমার তো ওদিকে কাচাকুচি করলাম, দেরি হলো আর কি। তো স্নান করার পর চা খেলাম, বাবাই আজকে চা করেছিল। চা খেয়ে দেখো চুল তো ভেজা, মাথায় স্নান করেছি যেহেতু, তাই চুলটা খুলে এখন বসে আছে, শুকাবে না অবশ্য, এরকমই থাকবে একটুখানি, তাও আর কি হবে, ঝরঝরে হবে। তো যাই হোক, মনটা খুব খারাপ, পিসিমাটা খুবই ভালো ছিল, এভাবে যে সবাইকে ছেড়ে চলে যাবে আমরা ভাবতেই পারিনি। কয়েকদিন আগে শরীরটা খুবই খারাপ ছিল, তারপরে আবার ব্যাঙ্গালোর গেছিলো, দেখিয়ে এলো, তারপর শুনলাম যে ভালোই আছে, ভালোই ছিল আর কি। তো এরকম হয়ে গেল, তারই মধ্যে হঠাৎ করে খুব মানে এই বড় মানে দুঃসংবাদটা পেলাম, গেলাম গিয়ে দেখিয়ে এলাম। তো যাই হোক, কি আর করবো, সন্ধেবেলা আর কোনো কাজ নেই, রুটি করতে হবে বোধহয়, বাবা মা যদি বলে রুটি খাবে তাহলে রুটি করব। তো চলো বন্ধুরা, তাহলে আজকে ব্লগটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।